হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে মানুষের কষ্টের একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করতেছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। এখন যাচ্ছি আমার ননাসের বাড়িতে। তো তাবাসসুম রেডি হয়ে বেরিয়ে গেছে, আমরাও চলে যাচ্ছি। এই তো আমরা এখন এসে পৌঁছে গেলাম তাদের বাড়িতে। এসে আমার এই ফুলগুলো চোখে পড়ছিল। ছোট্ট একটা টিনের ঘর দেখেন, সাজিয়ে রাখছে। ভাঙাচোরা ঘর, তারপরেও মনের শখে এই ঘরটা সাজিয়ে রাখছে অনেক সুন্দর করে। এই ফুলগুলো আমার থেকে খুবই সুন্দর লাগছিল। মানুষ গরিব হতে পারে, কিন্তু মন তো আর গরিব না। মন চায় শখের জিনিস দিয়ে ঘর সাজাতে, সেটা কুঁড়ে ঘর হোক বা অনেক 10 তলা বিল্ডিং হোক। আমরা আসার কিছুক্ষণ পরে আপু বলতেছে খাবারটা খেয়ে নাও। তো এইদিকে আপু দেখুন দেশি মুরগি রান্না করেছে, মাছ, শাক, ডাল সবকিছু রান্না করে টেবিলে নিয়ে এসেছে। তো এই রান্নাগুলো করতে যে কতটা কষ্ট হয়েছে তা আসলে কেউ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই প্রচণ্ড গরমে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে আপুদের বাড়িতে পুকুর, টিউবওয়েল কোথাও পানি নেই। পুকুরে একটু তো পানি নেয়, পেটে যেন চৌচির হয়ে আছে। টিউবওয়েলেও পানি নাই। তো আমি তো দেখে অবাক, ওনারা কিভাবে চলতেছে। আমি তো মানে একদিনও চলতে পারবো না, এইরকম একটা অবস্থা। ওনাদের বাড়িতে তো পানি নাই, আশেপাশে 5-10 বাড়িতেও পানি নেই, মানে ওনাদের এলাকাতেই পানি নাই। এই রকম একটা খারাপ অবস্থা। যে পানি ছাড়া মানুষ একদিনও চলতে পারে না, একদিনও বাঁচতে পারে না। পানির অপর নাম জীবন। তো আপুকে জিজ্ঞেস করতেছি আপনারা কি করেন? পরে উনি বলতেছে পানির অপর নাম জীবন, তো এই জীবন বাঁচাতে হলে তো পানি লাগবেই। তারপর বলতেছে ওনাদের পার্শ্ববর্তী এলাকা থেকে এই যে কলস, বালতি সবকিছু পুড়িয়ে নিয়ে আসে পানি। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করতেছি যে ওই এলাকাটা কত দূর। পরে হচ্ছে আমাকে এই যে রাস্তা দিয়ে বের করে নিয়ে আসছে আর এগুলা দেখাচ্ছে এই বাড়িতেও পানি নাই, এই যে কত দূর দূর বাড়ি তারপরেও পানি নাই। আর হচ্ছে ওই এলাকাটাও দেখাচ্ছে কয়েকটা জমিনের পরের এলাকাটা। এরকম অবস্থা এখন কিন্তু খুবই কমই দেখা যায়, আর আমি দেখে তো আমার মন থেকেই যাচ্ছে না। অনেক বারবার শুধু মনে পড়তেছে এ কষ্ট করে কোনো গাড়ি ছাড়া কোমরে কলস নিয়ে হাতে বালতি নিয়ে অনেক দূর থেকে পানি এনে যে এই রান্নাগুলো করেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার এ আপুর জন্য হলেও একটি লাইক এই রান্নাগুলো দেখে দিয়ে দিবেন। ওনাদের এত কষ্ট দেখে আমি একটু একটু করে ভিডিও করছিলাম, পুরোটা তো করেই নাই, শুধু ভাবতেছি আর ওনাদের কষ্টের কথাগুলো জিজ্ঞেস করে কথা বলতেছি। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ঠিক মনে হয় তো প্লিজ শেয়ার করে দিবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগও করে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।